অনেকদিন পর গ্রামে গিয়েছিলাম আর এবার গ্রামে গিয়ে আমি কি কি করলাম সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। লাস্ট 2 উইকস আমাদের গ্রামে যাওয়ার প্ল্যান থাকলেও আমরা এই উইকে গ্রামে যাচ্ছিলাম। আর আমরা সবসময়ের মতো এবারও রাতেই রওনা দিয়েছিলাম, কজ রাতে রওনা ছাড়া আমাদের আর কোনো অপশন ছিল না বা থাকে না। আর যাওয়ার পরপরই আমার জান বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল। ওরা তো আমাদের জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কবে আমরা গ্রামে আসব, কবে আমাদের সাথে দেখা হবে, আমরা কতদিন থাকবো, এগুলা নিয়ে সারাক্ষণ ওরা ব্যস্ত থাকে। যেহেতু আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যায়, তো খাওয়া দাওয়া কথাবার্তা বলতে বলতে পরে আর এনার্জি পায় না ভিডিও করার জন্য। সো রাতের ক্লিপগুলো একদমই নেওয়া হয় না। রাতে বিশাল একটা ঘুম দেওয়ার পর সকালে উঠে নাস্তা শেষ করলাম, আর নাস্তা শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আমার 2টা কাজিন আমাদের বাসায় কয়েকদিন আগে গিয়েছিল, তো ও যেতে পারে নাই, সো এই জন্য অনেক স্যাড। আমি তো যাওয়ার পরপরই আমাকে বলতেছে যে আমার সাথে নাকি ও রাগ করছে, কথা বলবে না, কজ আমি নাকি ওদের দুজনকে বেশি আদর করছিলাম, ওকে নাকি আদর করি নাই। দেন ওকে একটু বাইরে নিয়ে ঘুরে আসছিলাম। আর বাসায় আসার পরে দেখি মা পায়েস রান্না করছে আজকের জন্য, সো পায়েস খাচ্ছিলাম। মা যখন যেটা রান্না করবে তখনই গরম গরম খেতে বলবে, বাট পায়েস একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। যদিও গরম গরম খেতে আর একটু মজা, সো গরম গরমও খাবো আবার ঠান্ডা হলেও খাবো, দুই অবস্থাতেই খাবো। আর আমার জামাই ফোন টিপতেছিল, খাওয়ার কথা বলছি পর রাগ হয়ে গেছে, মানে ফোন টিপা স্টার্ট করলে খাওয়ার কোনো নামগন্ধ থাকে না। আর আজকে বাসায় রাতে একটা ছোট্টখাট্ট করে মিলাদের প্রোগ্রাম আছে। একটু ঘোরাফেরা করতে করতেই দেখলাম যে দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেছে, তো খাবার দাবার নিয়ে বসে পড়লাম। রাতে যেহেতু ভারী কিছু খাবো, এই জন্য দুপুরে মা সবকিছু একটু ভাজি করে দিচ্ছিল, যাতে দুপুরে এগুলা খেলে রাতে ভালো করে খেতে পারি। আর আমার জামাই ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, সে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারে। খাবার দাবার শেষ করে আজকে ভাবছি যে বিকেলে আর ঘুমাবো না, যেহেতু আমরা কালকে সকালেই ব্যাক করবো, সো এই জন্য বিকেলে না ঘুমিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো ছাদে যাওয়ার পর দেখলাম আমার কাজিন নিচে খেলাধুলা করতেছে, তো ওদের খেলাধুলা দেখে আমার ইচ্ছে করলো একটু খেলাধুলা করার জন্য। আমি লাস্ট কবে এরকম ভাবে খেলাধুলা করছি আমার একদমই মনে নাই। কত বছর পর যেভাবে দৌড়াদৌড়ি করতেছিলাম, আই হ্যাভ নো আইডিয়া। আমার ওয়েট এত বেড়ে গেছে, মানে এখন দৌড়াদৌড়িও করতে পারি না। বাট ছোটবেলায় আমরা এই টাইপের খেলা অলওয়েজই খেলতাম, স্কুল থেকে এসে এগুলা খেলতাম, বা অফ যেই দিন থাকতো ওই দিন তো একদম সকাল থেকে বিকেল পর্যন্ত খেলতেই থাকতাম। অনেক মজায় মজায় খেলছিলাম, বাট রাতে অবস্থা আমার একদমই খারাপ হয়ে যায়। আর এই যে রাতে খাবার দাবারের আয়োজন চলতেছে। আমাদের দোতলা কমপ্লিট হওয়ার পর আব্বা আম্মা এখনো দোতলায় শিফট হয় নাই, সো তারা চাচ্ছিল আমরা একদিন যাই, দেন একটু ছোট্টখাট্টো ভাবে মিলাদ পড়াবে, তারপর এখানে শিফট হবে। আমরা যদিও যতবার গ্রামে গিয়েছিলাম আমরা দোতলায় ঘুমাইছিলাম, মানে কয়েকটা রুম কমপ্লিট ছিল, তো এখানে ঘুমানো হয়েছে। বাট আব্বা আম্মা এখনো আসে নাই। মা আর কাকি মিলে এগুলো সব রান্না করছে, আর আমি লাস্টে একটু পাকনামি করতেছিলাম। আমি বলতেছিলাম একটু সুন্দর করে সাজাই দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবকিছু একসাথে সুন্দর করে সাজায় রাখতেছিলাম, যাতে সবাই আসলে একসাথে সুন্দর করে সার্ভ করতে পারে। আর এবার অনেকদিন পর আমি বাসায় গিয়েছিলাম, যেহেতু আমার মা প্লাস আমার কাজিনরা ঢাকায় আসছিল, তো ওইভাবে ফিল হয় নাই যে অনেকদিন পর বাসায় আসছি। বাট যখন হিসাব করে দেখলাম যে এবার অনেকদিন পর বাসায় গেছি, তখন আসলে ফিল কাজ করছে যে কতদিন পর আমি বাসায় আসছি। ফার্স্টে ছেলেদেরকে খাওয়ানো হচ্ছিল, তো বাসায় যত ছেলে মানুষ ছিল ওগুলা সবাইকে সার্ভ করে দিচ্ছিল, সাথে আমার জামাইও ইনক্লুডেড ছিল। ছেলেদের খাওয়ানো শেষ হয়েছে পর মেয়েরাও বসে পড়লাম, প্লাস আরো বাকি যারা যারা ছিল তারাও বসে পড়লো। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, প্লাস কথা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এগুলোই না আসলে অনেক মজার। খাবার দাবার শেষ করে আমরা আবার আড্ডা দিচ্ছিলাম, যারা যারা বাসায় ছিলাম আবার মজা মাস্তি করতেছিলাম। আর আমার কাজিনরা ওরা যে টাইপের ফাইজলামি করে সারাক্ষণ, মানে কেউ যদি ওদের সামনে না আসে তাহলে কেউ বিশ্বাস করবে না যে ওরা এতটা ফাইজলামি করতে পারে। ওই দিন আমরা অনেক রাতে ঘুমাইছিলাম, অ্যান্ড ঘুমাই নাই। আমরা যখন ঘুমাতে যাব তখন আবার মনে হয়েছে যে আমরা বাইরে থেকে জুস নিয়ে আসছিলাম, তো ওগুলা সবাই মিলে খাই। জুস খেয়ে আমরা সবাই ঘুমায় পড়ি। আর অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, সো ঘুম থেকে উঠে দেখি আমার কাজিনরা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে, তো ওদের সাথে একটু লাস্ট টাইম আর কি এনজয় করে নিচ্ছিলাম। যদিও বাসা সবাইকে ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট হয়, বাট কিছুই করার নাই, যেহেতু বিয়ে হয়েছে এখন ওদেরকে ছেড়ে থাকতেই হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দ্যাটস ইট।